আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ভাসানী জনশক্তি পার্টির সম্মানিত চেয়ারম্যান এবং আজকের এই সভার শ্রদ্ধেয় প্রধান অতিথি, উপস্থিত প্রেসিডিয়াম মেম্বার এবং আমরা যারা বিভিন্ন স্তরের নেতা কর্মী উপস্থিত আছি, সকলকে জুলাইয়ের অভ্যুত্থানের লাল সালাম জানাচ্ছি। বন্ধুগণ, আমি আমার আলোচনার শুরুতে এই জুলাই আন্দোলনে যে সমস্ত নেতা কর্মী তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন, যাদের রক্তের বিনিময়ে আজকের এই জুলাই আন্দোলনের সুফল আমরা ভোগ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে 1971 সন সহ সমগ্র পরবর্তী পর্যায়ে সমগ্র আন্দোলনে যারা তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন, তাদের আত্মারও মাগফিরাত কামনা করছি। সাথে সাথে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন, যারা দৃষ্টিহারা হয়েছিলেন, যারা এখনো কাতরাচ্ছেন, যাদের কাছে এই সরকার পরিবর্তন হয়েছে কিনা সে অবস্থা এখনো পৌঁছায় নাই, তাদের অতি গভীর সমবেদনা জানাচ্ছি। বন্ধুগণ, এই জুলাই আন্দোলন এটা ছিল ইতিহাসের একটা অনিবার্য পরিণতি। কারণ রাত যত গভীর হয়, ভোর তত তাড়াতাড়ি হয়। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে 2014, 2018, 2024 পর্যায়ক্রমে যে নির্বাচনগুলি তিনি এদেশে করেছিলেন, যে নির্বাচনের মাধ্যমে কোন লোকের কোনো ভোটাধিকার ছিল না। 14 নির্বাচনে ভোটারবিহীন নির্বাচন, 2018 সনের নির্বাচন ছিল রাতের অন্ধকারের নির্বাচন, 2024 নির্বাচন ছিল আমরা আর মামুদের নির্বাচন। সুতরাং ইতিহাসের অমুক ধারায় প্রমাণিত হয়েছিল যে শেখ হাসিনার পতন অনিবার্য, কিন্তু সেই পতনের অনিবার্য ঘণ্টা কারা বাজিয়েছিল? আজকে জুলাই আন্দোলন নিয়ে, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভিন্ন দলের মধ্যে ভাগ বাটোয়ারা চলছে। এক এক দল এক এক ভাবে তাদের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি বিএনপির সম্মানিত চেয়ারম্যানের মতো আমিও বলতে চাই, এই জুলাই আন্দোলন ছিল 18 কোটি মানুষের আন্দোলন। কারণ এই জুলাই আন্দোলনে বিএনপি, জামাত, জাতীয় পার্টি যারা আজকে বিভিন্নভাবে ভাগ করার চেষ্টা করছে, তাদের সেদিন কোথায় অবস্থান ছিল? আজকে যদি কোঠা আন্দোলন থেকে শুরু করে এই আন্দোলন এক দফার আন্দোলনে পরিণত না হতো, তাহলে শেখ হাসিনার পতন অনিবার্য ছিল না। কিন্তু সম্মুখ যুদ্ধে যে সমস্ত ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল, যারা গুলির মুখে দাঁড়িয়ে গুলি হজম করেছিল, একজন আপনারা নিশ্চয়ই জানেন, একজন পুলিশ অফিসার আরেকজন পুলিশ অফিসারকে বলেছিলেন যে আমরা গুলি করি, একজন মরে কিন্তু কেউ সরে না। এই যে আন্দোলন, এই আন্দোলন জনগণের আন্দোলন, জনগণের রুদ্ধশ্বাস ছিল সেই আন্দোলনে। সে কারণে জনগণের আন্দোলনে এই হাসিনা সরকার এই আজকের দিনে 5ই আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বন্ধুগণ, আজকে আমি বলবো, জুলাই আন্দোলনের পর বিভিন্ন পদ্মা, মেঘনা, যমুনা দিয়ে অনেক জল প্রবাহিত হয়েছে। অনেকে ইউনূস সরকারের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করেছেন এবং বিভিন্নভাবে বক্তব্য দিয়ে চলছেন। আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই,
তৎকালীন ইউনূস সরকার যদি দেশের ক্ষমতায় না আসতো, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর অন্য কোন ব্যক্তির পক্ষে রক্ষা করা সম্ভব হতো না। বন্ধুগণ, ইউনূস সরকারের ক্যাবিনেটে বিভিন্ন বৃদ্ধবয়স্ক লোকেরা ছিল। সেই সরকারের দায়িত্ব শুধু ইউনূস সরকারকে দেওয়া যায় না, সেখানে বিএনপি, জামাত তাদের নিজস্ব লোক ঢুকিয়েছে এই ইউনূস সরকারকে বিতর্কিত করার জন্য, যাতে এই সরকার অল্প দিন পরেই ক্ষমতা ছেড়ে যায় এবং তারা ক্ষমতায় যেতে পারে। এই ইউনূস সরকার দেশের অর্থনীতিকে ঠিক করেছিল, কিন্তু তার সাথে যারা ছিল তারা ছিল লেজুর বিভিন্ন দলের এজেন্টের লোক। তাই আমি বলবো, এককভাবে ইউনূস সরকারকে ভুল এবং অপবাদ দেওয়া ঠিক হবে না। আজকে নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি ক্ষমতায় আসার পূর্ব থেকে লুটপাটে নেমে পড়েছিল, সেটি আমরা ভুললে চলবে না। বিএনপির নেতা কর্মীরা ট্রাক দখল, বাস স্ট্যান্ড দখল, রিক্সা স্ট্যান্ড দখল, এইগুলি এখনো অব্যাহত রয়েছে। সেগুলির বিরুদ্ধে আমাদের বলতে হবে। আমরা জনগণের জন্য রাজনীতি করি, কোন সরকারের পেটুয়া বাহিনীর বিরুদ্ধে পক্ষে রাজনীতি করি না। আমরা জনাব তারেক রহমানের বিভিন্ন কর্মকাণ্ডকে উৎসাহিত করি। তিনি দীর্ঘদিন পাশ্চাত্যে জীবনযাপন করে এসে এদেশে পাশ্চাত্য রাজনীতি পরিচালনা করার চেষ্টা করছেন, কিন্তু তার আশেপাশে যারা আছে তাদের অবস্থা কি? তারা তাকে পিছনে টেনে ধরতে যাচ্ছেন। আজকে আমাদের ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান, যিনি 1971 সনের মুক্তিযুদ্ধের একজন সৈনিক ছিলেন, তিনি 24-এর গণ আন্দোলনে নিজের রক্ত দিয়েছেন, তার কপাল খুলি লেগেছিল, তিনি মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন। কিন্তু আজকে এই তথাকথিত সরকারের বিভিন্ন লোকেরা তাকে মূল্যায়ন করতে ব্যর্থ হচ্ছে। এইগুলি আমাদের তুলে ধরতে হবে। প্রত্যেকটা মন্ত্রী, এমপি আজকে নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। জুলাই আন্দোলন যদি বিএনপি মনে করে এককভাবে করেছে, তাহলে সেটা ভুল করবে। আগামী দিনের রাজনীতিতে সেটা ভুল হবে, কারণ মাঘ মাস একবার আসে না, প্রতি বছর বছর ঘুরে ঘুরে আসবে। বন্ধুগণ, আজকে আমি আরেকটা কথা বলবো। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমরা কি দেখছি?